বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই আশা করি খুব ভালো আছো। আর হ্যাঁ, দেখে মনে হচ্ছে আমি কি করছি? হ্যাঁ, আমি রেডি হচ্ছি। একটা জায়গায় যাবো ঘুরতে। কোথায় যাবো? সেগুলো সবই আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য একটু অপেক্ষা করো আর আমার ব্লগটা একটু ভালো করে দেখো। যদি তোমাদের ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই জানিও। আমার মোটামুটি ব্যাগ গোছানো কমপ্লিট করছি। হ্যাঁ, একটা জায়গায় ঘুরতে যাবো। সেটা বলব তখনই যখন পুরো ভিডিওটা তোমরা দেখতে পারবে। তো তারপর আমার ব্যাগ গোছানো হয়ে গেছে। আমি রেডি হয়েও বেরিয়ে গেছি স্টেশনের উদ্দেশ্যে। যেহেতু আমাকে স্টেশন থেকে ট্রেন ধরতে হবে। ট্রেন ধরে হাওড়া স্টেশন যেতে হবে। তো মোটামুটি আমি স্টেশনে চলেই এসেছি। তার মধ্যেই দেখো গাড়িও ঢুকে গেছে। গাড়িতে উঠে পড়লাম, গাড়িতে বসেও পড়েছি। ব্যাস একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তারপরে হাওড়া স্টেশনে আমার এই বন্ধুর সাথে দেখা হলো। হ্যাঁ, আমরা দুজনেই ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? চলো সবই দেখতে পারবে। তো এত আমাদের দুজনের দেখা হয়ে গেল। তারপরে ইচ্ছে করছিল ভীষণ ঠান্ডা পড়েছে একটু কফি খাই। চলে গেলাম কফির দোকানে কফি খেতে। উফ! কফির দোকানে কত ভিড় ছিল। কফিটা খেলাম। ফাইনালি একটু ভালো লাগলো। তারপর আমাদের ওই ঘুরতে যাওয়ার ট্রেন চলে এলো। হ্যাঁ, ঘুরতে যাওয়া দেখো এক্সপ্রেসটা চলে এসছে। তারপরে তাড়াতাড়ি করে সিট নাম্বার মিলিয়ে বসে পড়লাম আমরা গাড়িতে। আর চলল গাড়ি সাই সাই করে। এটাকে জিজ্ঞেস করছি, "কি করছেন?" দেখো পুরো দেখে মনে হচ্ছে ভোলাভালা, কিচ্ছু জানে না, কিছু বোঝেও না। তো তারপর মোটামুটি আমাদের আ সবকিছু হয়েই গেল। তো দেখো গাড়িটা কি জোরে শয়, শয় করে ছুটছে। হ্যাঁ, আমাদের ট্রেনের টাইমের আগেই আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, পৌঁছে যাওয়ার পরে কোথায় এলাম? ফাইনালি বলি। আমরা এসেছি পুরী মন্দিরে। আর পুরীতে এসছি, চলো সেগুলোই দেখাই তোমাদের। কোথায় পুরীতে কি করলাম না করলাম। চলে এসেছি আমরা পুরী স্টেশনে। তারপরে এত গরম লাগছিল, এত গরম যে একটু ডাবের জল খাবো। পুরীতে আসবো আর ডাব খাবো না তা কখনো হয়? দেখো বলতে না বলতেই বাদরের বাদরামি শুরু হয়ে গেছে। আর এখানে বাদরটা কুকুরের সাথে এত সুন্দর খেলছিল, আমার তো ভীষণই ভালো লাগছিল। দেখছিলাম আর ভিডিও করছিলাম। যে আমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দেবো ভিডিওটা। তোমাদেরও কেমন লাগছে আমাকে একটু কিন্তু সবাই কমেন্ট করে জানিও। তো তারপরেই আমরা চলে গেলাম পুরী মন্দির দর্শন করতে রাত্রিবেলা। রাত্রিবেলার ভিউটা অসাধারণ লাগছিল। যখন লাইটগুলো পড়ছে তখন দেখে আরো বেশি সুন্দর মনে হচ্ছিল। তো ভেতরে তো ক্যামেরা নিয়ে যাওয়াই যাবে না। ফোন অ্যালাও নয়। তো আমরা রীতিমতন বাইরে থেকেই একটা ছোট্ট ভিডিও করে নিলাম। যেটা আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করতে পারবো। যে বন্ধুরা আমার সবসময় আমার পাশে থাকে। সবাইকে একটু পুরীর জগন্নাথকে দর্শন তো করাতেই হবে, তাই না? তারপরেই দেখো পরের দিন সকালবেলা আমি চলে গেছি সমুদ্রে স্নান করতে। কি বড়, বড় ঢেউ! আমি জীবনের ১ম গেলাম পুরীতে। আর এত বড়, বড় ঢেউ দেখে আমার তো ভীষণই ভালো লাগছিল। যত পারছিলাম আমি স্নান করে নিচ্ছিলাম। অনেকক্ষণ সেই সকালবেলা নেমেছি আর উঠতে, উঠতে সেই বিকেল হয়ে গেছে। এত ভালো লাগছিল পুরীর সমুদ্রটা। আমি দীঘাতে অনেকবার সমুদ্রে গেছি কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু পুরীতে খুব ভালো লেগেছে। তারপরে দুজনে চলে গেছি পরের দিন সকালবেলায় পুজো দিতে। হ্যাঁ, জগন্নাথ দেবের কাছে যে আবার পুজো দেব না তা কখনো হয়? তো চলে গেছিলাম আমরা পুজো দিতে দুজনে মিলে। দেখো রেড কালারের পাঞ্জাবি পড়েছে। বেশ ভালোই লাগছে। তো তারপরে দেখো পুরীর জগন্নাথ মন্দিরটা দেখাচ্ছে আর ওপরে দেখো কত বাদুড় না কি প্রচুর ঘুরে বেড়াচ্ছিল। তো রীতিমতন ওই কপালে চন্দন লাগিয়ে ওরা পয়সা নিয়ে নিল। তো তারপর আমরা বাইরে থেকে যেহেতু মোবাইল অ্যালাও নেই ভেতরে, বাইরে থেকেই আমরা ভিডিও করলাম। করে মোবাইলটাকে জমা রাখলাম। রেখে আমরা ভেতরে গিয়ে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসলাম। আর বিশ্বাস করো বন্ধুরা, পুরীর মন্দিরের থেকে মনে হয় আসতেই ইচ্ছে করছিল না। এত ভালো লাগছিল, মানে ভেতরে সমস্ত কিছু দেখছিলাম। তারপরে ওখানে ভেতরে বসে আমরা না ভোগও খেয়েছিলাম। তো ভীষণই ভালো লাগছিলো। তারপর রাত্রিবেলা বিচে গেছি। বিচে গিয়ে ভিডিও করলাম। ওখানে গিয়ে মাছ ভাজা খেলাম। তারপরে অনেক কিছু আনন্দ করলাম। দেখো কি সুন্দর বালি দিয়ে মহাদেব আর মহাদেবের মূর্তি করেছে আর এদিকে মা কালীর মূর্তি করেছে। কি সুন্দর লাগছে মা দুর্গার মূর্তিটা। আমার তো ভীষণই ভালো লেগেছিল। আমি বললাম, "একটা ভিডিও করব।" বলছে, "ভিডিওর জন্য তোমাকে টাকা দিতে হবে।" তো কোনরকমভাবে করেই নিলাম। তারপরে দেখো কি সুন্দর সন্ধ্যেবেলা সমুদ্র আরতি হচ্ছে। আমি জীবনের ১ম দেখলাম সমুদ্র আরতি। কারণ আমি তো কোনোদিনও পুরীতে আসিনি। ফার্স্ট টাইম এসছি। আর আমার ভীষণই ভালো লেগেছে। তো যথারীতি আমি সমুদ্রের আরতিটাও দেখলাম। আর আমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করে নিলাম। যাতে তারাও জগন্নাথের কৃপা লাভ করে, সবাই ভালো থাকে। আর হ্যাঁ, তারপরে ভীষণ খিদে পেয়ে গেছে চলে গেছিলাম আমরা ১৩ পার্বণ বাঙালি রেস্টুরেন্টে।
দারুণ এখানকার রান্না এত সুন্দর হয়েছিল। আমরা তো অর্ডার করেছিলাম রাইস চিলি চিকেন, তারপরে দেখলাম পেটটা ভরল না ঠিকঠাক। তো তারপরে আমরা একটা অর্ডার করেছিলাম মাটন ডাক বাংলো। তার সাথে আমরা নিয়েছিলাম আমি নিয়েছিলাম তন্দুরি রুটি, আর ও নিয়েছিল হাতে করা রুটি। তো আমরা দুজনে যথারীতি খেলাম। খেয়ে-দেয়ে পেটটা বেশ ভরে গেল। চলে গেছিলাম আমরা রুমে। হ্যাঁ, এইভাবেই আমরা এত এনজয় করেছি, এত এনজয় করেছি। আমার তো ভীষণই ভালো লেগেছে। হ্যাঁ, প্রচুর ভালো লেগেছে। আমি মোটামুটি আমরা ৩ দিন ছিলাম। ৩ দিন প্রচুর আনন্দ করেছি, মজা করেছি। আর এইভাবেই আমি মজা করি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার লাইক, শেয়ার,